ভোলায় নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জেলার জনজীবন। প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুতের অভাবে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে সাধারণ মানুষের। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রোববার ৩১ মে সকালে ভোলা শহরের বাংলা বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে একসময় ভোলা বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে জেলার মানুষ চরম বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের পর দিন দীর্ঘ লোডশেডিং চললেও সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তারা আরও বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে এবং তীব্র গরমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এ সময় তারা আগামী ১৫ দিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আলটিমেটাম দেন। স্থানীয়দের দাবি, ভোলার মানুষ যেন নিজ জেলার উৎপাদিত বিদ্যুতের ন্যায্য সুবিধা পায় এবং দ্রুত লোডশেডিং থেকে মুক্তি নিশ্চিত করা হয়।